বক্তব্য না রাখতেন, যদি বুক টান করে না দাঁড়াইতেন, জাফর আহমদ উসমানী আর শিববে আহমদ উসমানী যদি স্বাধীনতার পতাকা 1947 না উড়াইতেন, দেশ স্বাধীন হতো না। দেশ স্বাধীন করেছে আমরা, ভালো করে মনে রেখেন। আমার দেশের ওলামায়ে-কেরাম যুদ্ধ জিহাদ করেছেন, পরে 200 বছর ইংরেজ এই দেশকে শোষণ করেছে, একদিনের জন্য এই দেশ থেকে আযানকে বিদায় করতে পারে না। পরে 200 বছর চেষ্টা করে কোরআনকে বিদায় করতে পারে নাই, পরে 200 বছর চেষ্টা করে নামাজকে বিদায় করতে পারে নাই, পরে 200 বছর চেষ্টা করে টুপি দাড়ি আর পাগড়িকে বিদায় করতে পারে নাই। পরে 200 বছর লড়াই করেছি আমরা ইংরেজের বিরুদ্ধে, তারপরে দেশ স্বাধীন করেছি। আমাদের দেখলে পাখা চোখে তাকাও আর মনে করো মৌলভী এরা দেশের জন্য কোনো অবদান নাই। দেশের জন্য অবদান আমরাই রেখেছি। তোমরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসো, দেশপ্রেমিকের যারা দাবি করো, পরিষ্কার ভাষায় বলতেছি মনে রাখো, তোমরা দেশকে ভালোবাসো দেশের পদ পদবি পাওয়ার জন্য, মন্ত্রিত্ব এমপিত্ব পাওয়ার জন্য, দেশকে ভালোবাসো দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য। দেশকে ভালোবাসে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান হিসাবে। সত্যিকার দেশপ্রেমিক যদি তাকে ওলামায়ে-কেরাম আছে। আজকে দেশের 56,000 বর্গ মাইল স্বাধীন, ভালো করে মনে রাখবেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ভালো করে মনে রাখবেন, 56,000 বর্গ মাইল স্বাধীন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা বসবাস করি। আজকে যদি স্বাধীনতার উপর আক্রমণ আসে, বাংলাদেশের স্বাধীনতা যদি হবে চলে, দেশের জন্য যদি সর্বপ্রথম রক্ত দিতে হয়, আর আমরা রক্ত দিবে মাদ্রাসা। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবজাদা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? যার বাবার নাম আব্দুর রহিম। বাবা মা দুইজন শেষ রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েছে। নামাজ পড়ে তারপর আল্লাহ দরবারে যখন মুনাজাতে হাত উঠাইছেন স্বামী স্ত্রী দুইজন, দেখে তাদের হাতের মধ্যখানে ছোট্ট ছোট্ট দুইটা হাত মুনাজাতে শরীর। হাত নামাইছেন, নামায়া স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, কি দেখলাম? বলতেছেন স্বপ্নে দেখলাম নাকি? বলেন কি, বলেন কি? দুইজন একসাথে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে গোসল করলাম, তারপরে নামাজ পড়লাম, এরপর দুইজন একসাথে হাত উঠাইলাম, মোনাজাত করলাম, আবার এখন তো কথা বলতেছি, আমরা কি ঘুমের থেকে না ডাক না? স্বামী বলতেছে ঠিক আছে চলো আর 2 রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আবার মোনাজাত করি। নামাজ পড়ে যখন আবার হাত উঠেছেন, দেখেন দুইটা হাত তাদের দুইটা হাতের মধ্যে ঝিকঝিক করতেছে। এইভাবে 3বার দেখার পরে সকালবেলা যাইয়া একজন বড় হুজুরের কাছে গেছেন, একজন বুজুর্গের কাছে যাই বলছেন হুজুর শেষ রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যখন হাত উঠাইলাম তখন দেখতেছি ছোট ছোট দুইটা হাত আমাদের হাতের সাথে মোনাজাতে শরীক হয়েছে। ওই বুজুর্গ ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন শোনো, তোমাদের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হবে। তিনি সর্বপ্রথম এই ভারতবর্ষে কোরআনে কারিমের তর্জমা করেছেন। এর আগে কোরআনে কারিমের তর্জমা ভারতবর্ষে হয়নি। সর্বপ্রথম কোরআনে কারিমের তর্জমা করেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। এই ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের দাস শুরু করেছেন, হাদিস পড়ানো শুরু করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কিন্তু লেস কাটা না,
আমরা রেস্তা না, হ্যাঁ আমরা দূরে আছে কিন্তু কথা পায় না। পরিষ্কার ভাষায় শুনছি, মনে রেখেন, আজকে যদি কোনো ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় শিক্ষিত বুদ্ধিজীবী তাকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষাটা কোথা থেকে শুরু হয়েছে কত দেখি, কোথা থেকে শুরু হয়েছে কত দেখি, কেউ কেউ বলবে আমার শিক্ষা ললিত কলা একাডেমি থেকে শুরু, কেউ বলবে না না বাংলা একাডেমির থেকে, আবার কেউ বলবে না বিশ্ববিদ্যালয় দূরের থেকে শুরু। আমাকে জিজ্ঞেস করেন, এই সমস্ত আমাকে জিজ্ঞেস করেন তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে, আমি পরিষ্কার ভাষায় বলবো আমার শিক্ষা জমির মধ্যে শুরু হয়েছে হেরাগোহার থেকে। হেরাগোহার জমিনের মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা। আজকের বাংলাদেশের নুরানি মক্তবের কানেকশন হেরাগোহার সাথে, কিনা বলেন? ওই জায়গা থেকে শুরু হয়েছে আমাদের শিক্ষা। আজকে প্রত্যেকটা আলেমকে জিজ্ঞেস করেন কোথায় পড়ছে, প্রাইমারি স্কুলে, এরপরে গেছে কোথায় হাই স্কুলে, তারপরে গেছে কোথায় এবং কলেজে পড়ছি এবং ইউনিভার্সিটিতে পড়ছি, তারপরে শেষ। আমাকে জিজ্ঞেস করেন, ওনাকে জিজ্ঞেস করেন কোথায় পড়ছেন, আমাকে জিজ্ঞেস করেন আপনার উস্তাদ কারা, বলে আমার উস্তাদ তো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর। বলে আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর উনি তো বড় উচ্চ শিক্ষিত আলেম ছিলেন, আচ্ছা উনি কোথা থেকে আলেম শিক্ষা করেছেন, বলে ওনার উস্তাদ তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। বলে আচ্ছা হুসাইন আহমদ মাদানী তার উনি আলেম কোথা থেকে শিক্ষা করেছেন, বলে তার উস্তাদ তো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। বলে মাহমুদ হাসান দেওবন্দি আলেম কোথা থেকে শিক্ষা করেছেন, বলে তার উস্তাদ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। বলে কাসেম নানতুবি আলেম শিক্ষা করেছেন কোথা থেকে, বলে তার উস্তাদ শেখ আব্দুল গুনি রহমতুল্লাহ আলাইহি। বলে আব্দুল গুনি আলেম শিক্ষা করেছেন কোথা থেকে, বলে তার উস্তাদ শেখ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। বলে শেখ ইসহাক কোথা থেকে আলেম শিক্ষা করেছেন, বলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী থেকে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী কোথা থেকে আলেম শিক্ষা করেছেন, বলে তিনি শিক্ষা করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এরকম এক একজন আলেমের সাদারা যদি আপনি আলোচনা করেন তাহলে এখান থেকে শুরু হবে আল্লাহর নবী পর্যন্ত। যে আল্লাহর নবী শিখছেন কোথায় থেকে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লামানি রব্বি, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবা সর্বপ্রথম কোরআনে কারীমের তরজমা করেছেন আর তিনি সর্বপ্রথম কোরআনের তাফসীর লিখেছেন। সেই তাফসীরের নাম তাফসীরে আজিজি। এই তাফসীরে আজিজের মধ্যে একটা কথা লেখছেন, এই কথাটা বললেই আলোচনা শেষ। একটা কথা লেখছেন, সেই কথাটা হলো আল্লাহ পাক সুন্দর যে বস্তুটা এটা তৈরি করে 100 ভাগে ভাগ করেছে। সুন্দর বানাইছে কেটা? আল্লাহ। ওইটা বানায় আল্লাহ ভাগ করছে কয়টা? 100টা ভাগ করিয়া আল্লাহ পাক 99টা রাইখা একটাকে করছেন আলাদা। 100 ভাগের এক ভাগকে আলাদা করে মধ্যখান দিয়ে কাইটা করছে অর্ধেক অর্ধেক। এক ভাগে 2 ভাগ, এই 2 ভাগ করে অর্ধেকটা দিয়ে আল্লাহ পাক তামাম পৃথিবী বানিয়েছেন আর অর্ধেকটা দিয়ে একা ইসু আলাইহিস সালাম বানাইছেন। এবার বলুন তো ইসু আলাইহিস সালাম কেমন সুন্দর? সুন্দর। যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখা ওই জমানার মিশরের মহিলারা তারা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলছে। আমাদের আয়েশা সিদ্দিকা বলেছেন যে জমানার মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছে, তারা যদি আপনার হাবিবকে এক নজর দেখতো তাদের কলিজা কাইটা ফেলায়। ও এখানে বসা আছে, কি দিয়ে বোঝাবো? আর ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তারা হাতের আঙ্গুল কাটছে। ইমান নসিব হয় নাই, হাতের আঙ্গুল কাটছে। ঠিক না? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখছে তারা ঈমান আনছে, কলিজাও কাটাইছে। ঠিক কিনা বলেন? ঈমান আনছে, কলিজা কাটাইছে। ঠিক কিনা বলেন? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহ পাক 100 ভাগে ভাগ করে অর্ধেকটা এক ভাগের অর্ধেকটা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে আর অর্ধেকটা দিয়ে তামাম পৃথিবীকে বানাইছে। আর আল্লাহ পাকের কাছে রয়েছে কয় ভাগ? 99 ভাগ সুন্দর পুরাটা দিয়ে আল্লাহর হাবিবকে বানাইছে। এবার বলেন তো আল্লাহর হাবিব কত সুন্দর হবে?
জি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুশি না বেজা? তারা আসতে খুশি না বেজা? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হয় তাহলে তার ঠিকানা পাবে কোথায়? জি উম্মতের খাতায় নাম থাকলে ঠিকানা জান্নাত। আর রাসূল যদি বলে আমার উম্মত না, হ্যাঁ আপনারা রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন? রাসূলের জন্য মহব্বত আছে আছে না? এবার জিজ্ঞেস করতে চাই, রাসূলকে কোনোদিন কি পানি পান করাইছেন? খানা খাওয়াইছেন? নাস্তা আঙ্গুলে ধরে হাঁটাইছেন? গোসল করাইছেন? ঘুম করাইছেন? মাথায় হাত দিয়ে আদর করছেন? কোনোদিন কিছুই করেন নাই। আমার নবীর আপন চাচা আবু তালেব রাসূলকে তুলে নেয়নি, আঙ্গুলে ধরে হাঁটাইনি, ঘুম করাইনি, খানা খাওয়াইনি, নাস্তা খাওয়াইনি, গোসল করাইনি, মাথায় হাত দিয়ে আদর করে নাই। এবার কত আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আবু তালেবের ঠিকানা কই? আরে আপন চাচা তো কোথায় ঠিকানা? কোথায় ঠিকানা? আপন চাচা ঠিকানা জাহান্নাম। তার কারণ হলো চাচা ঠিক উম্মত না। এবার কি বাংলা ভাষায় বুঝাইতে পারলাম? ব্লাড কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। আরেকজন ব্যক্তি মক্কা নগরীতে বাড়ি নাই, দল নাই, বাপ দাদা সত্য গোষ্ঠীর কোন খোঁজখবর নাই, সবচাইতে নিম্ন শ্রেণীর গোলাম, নিম্ন শ্রেণীর গোলাম। আমাদের দেশে বলে কালা তো কালা, সাজ্জাই বা সালা। আবার আমাদের দেশে আরেকটা কথা আছে, কালো যদি হয় চেহারার ফিসকারি অনেক সময় ভালো থাকে, কথা বলে না। লোকজন বলে কালো হইলে কি হবে, চেহারার ফিসকারি বালা, কথা বলে। হযরত বেলালের গাল দিউ সাউসা টুকটি মুড়া না কেন সারিতার ঠিক নেই। আবার আমাদের আব্দুল খালেক সৈয়দপুরি সাহেবের মতো বক্তৃতা জানে না, তুতলায় কথা কয়। বলেন এবার কতদিন শ্রীদি সম্মান কত? মসজিদে নববীর মুয়াজ্জিন পাল্টাইছে মুসল্লিদের পরামর্শে, নতুন মুয়াজ্জিন শেষ রাত্রের বেলা আযান দিছে, আর মুসল্লিরা খুশিতে বাঁকা। সবাই মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করতেছে। অনেক সময় পার হয়ে যাচ্ছে, নামাজের টাইম হয় না। জিবরাইল আমিন এসে রাসূলকে জিজ্ঞেস করেছে, হুজুর আজকে মসজিদে নববীতে আযান হলো না যে? ঘুমাইতেন আমি যদি ওই জায়গায় উপস্থিত থাকতাম, জিবরাইলকে জিজ্ঞাসা, তুমি মনে হয় শিকারে আসলা, এত সুন্দর আযান হয়েছে, তুমি আযান শুনলা না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল কও কি আজকে আযান তো বড় সুন্দর আযান হয়েছে, আযানের আওয়াজ খুব বড়, চতুর্দিকে আলোচনার আওয়াজ ছড়াই বসছে, তুমি কও কি আযান হয় না? জিবরাইল আমিন বলে, আমাকে বইয়া লাভ নাই, আমি আসি নাই, আমাকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাইছে আজকে কেন আযান হলো না। তার কারণ হলো নিশ্চয়ই বেলাল আযান দেয় নাই। যতক্ষণ বেলাল আযান না দেবে আল্লাহর আরশ পর্যন্ত আযানের আওয়াজ পৌঁছবে না। ঠিক না বলেন? এই বেলালের ঠিকানা কোথায়? জান্নাত। তার কারণ হলো উম্মতের কানেকশন। বেলাল উম্মতের কানেকশন লাগাইছে, আর আপন চাচা উম্মত হয়নি, ঠিকানা কোথায়? শেষ কথাটি আপনাদেরকে বুঝাইতে পারলাম, রাসূলের সঙ্গে উম্মতের কানেকশন যার থাকবে তার ঠিকানা হবে জান্নাত। উম্মতের কানেকশন নাই, রাসূল মদিনার রওজা শরীফ থেকে বলছে আমার উম্মত না, ঠিকানা কই? জি জাহান্নাম। এই জন্য শেষ কথা আপনাদেরকে বলছি, অনেকে ভিতরে রাগ করবেন আমার কথায়, রাগ করলে করেন, আমার কিছু করার নাই। শেষ কথা আপনাদেরকে বলছি, আপনার আইডি কার্ডে লেখা আছে আপনি মুসলমান, আপনার জন্ম নিবন্ধে লেখা আছে আপনি মুসলমান, আপনার পাসপোর্টে লেখা আছে আপনি মুসলমান, আপনি স্কুলে পড়াশোনা করছেন সেখানে দেখছেন মুসলমান, আপনি চাকরি নিয়েছেন সেখানে পড়াশোনা দেখছেন মুসলমান, আপনি সব জায়গার মধ্যে মুসলমান। আরে না রাখছেন কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল রহিম, কিন্তু মদিনার রাসূল বলছে আমার উম্মত না। ঠিকানা কই? জি ঠিকানা কোথায়? হ্যাঁ মুসলমান, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান।
আজকে ফিলিস্তিনের জমিনে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব যখন বক্তৃতা যখন করে তখন বলে দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ হাবিব হুজুরের দেশ, এই দেশ হাবি কেরামত আলী জনপুরের দেশ, ওলি আব্দুল গাউস কুতুবের দেশ। এই কথা বলে আমরা বক্তৃতা দিই। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন তাদের দেশ? কমপক্ষে 70,000 নবী ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছে। আমার বাংলাদেশে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, ফিলিস্তিনের জমিনের নিচে হাজার হাজার নবী শুয়ে আছেন। আজকে সেই জমিনের ছোট ছোট বাচ্চারাও নিরাপদ না, তবে তান বোমা সেখানে নিক্ষিপ্ত হচ্ছে। আজকে আমার মুসলমানেরা সেখানে ঠিকমতো নামাজ পড়তে পারে না। আজকে আমার মুসলমানদের মা বোন সেখানে ইজ্জত হারা হচ্ছে, মুসলমানদেরকে সেখানে কুশকানা করতেছে। বলেন ও আমার ভাইরা, আমরা আমরা কোথায় আছি ভালো করে চিন্তা করবেন। আমাদের তিন দিকে কারা, আমাদের তিন দিকে কারা, যারা আমার মুসলমান ভাইদেরকে গুরু জবাই করতে দেয় না, যারা বাজারে গুরু বিক্রি করতে, গুরুর গোশত বিক্রি করতে দেয় না, যারা বাবরি মসজিদটা ভেঙে রাম মন্দির নির্মাণ করেছেন, যারা গুজরাটে মুসলমানদেরকে কুচকানা করেছেন, আগুনে পোড়া হত্যা করেছেন, যারা 70 বছর পর্যন্ত কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করছে। আজকে সেই বেষ্টনীর ভিতরে আমরা আছি, আরেক দিক হলো সাগর। আমাদের মাত্র 35 কিলোমিটার বার্মার সাথে আমাদের দেশের সংযোগ। সেখানে আরাকানের 12 লক্ষ মুসলমানকে পিতা বাংলাদেশের আরাকানে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা এসে মুসলমান রাষ্ট্র গ্রহণ করেছে। আমরা কোন জায়গায় আছি খুব ভালো করে হিসাব নিকাশ করে কাজ করবেন।